মানুষের কাছে শিক্ষা যদি থাকে তাহলে এই মানুষের সমাজের সুন্দর সুন্দর কামকল করতে পারে, উন্নত দরজা পৌঁছতে পারে, সম্মানের অলঙ্কার পড়তে পারে, সম্পদশালী বনতে পারে, অথচ তার চরিত্র আদর্শরে দুনিয়া রাখতে পারে, লাজ লজ্জা হায়ারে বুঝে। আর শিক্ষা যদি সুশিক্ষা অর্জন করতে পারে না তাহলে মানুষে আর জানোয়ারে ব্যবধান থাকে না। জানোয়ারের কাছে শিক্ষা নাই যার কারণে ব্যতিক্রম আছে ভাই, মানুষের কাছে যারা কাছে শিক্ষা নাই এরার মাঝে প্রকৃত মানবতাও তুকাইয়া ভাবা দেয়। তাই আল্লাহর বন্দেগান শিক্ষা একান্ত দরকার। শিক্ষার মাঝে দুইটা, একটা হইল সুশিক্ষা, একটা কুশিক্ষা। কিছু কিছু শিক্ষিত আসই সামাজিক শিক্ষা করিয়া, জেনারেল শিক্ষা করিয়া এর ইংলিশ মিডিয়ামে চলই, ইংলিশ স্টাইলে। বেটায় ছেলে পড়াইয়া আপনার LLB পাস করাইছে, LLM পাস করাইছে, IS পাস করাইছে, IPS পাস করাইছে, এর এখন হিঙ্গালা চুল রাখে। IPS পাস করিয়া ওখান বুধবাইছে আপনার নাস্তিকল্লা খান চুল রাখতো উভরে, মাতার উভরে চাইরো বাজু খাটিয়া ডুবাইয়া উভরের অত গেছা সন ডুবা রাখি তুই করছে। হে IPS পাস, হে IS পাস, হে ওইয়া থাকলো আপনার LLM পাস, হে আবার LLB পাস। ও তার শিক্ষায় ওখান বুধবাইছে নাস্তিকর চুল কাটা মাতার উভরে চাই গেছা। আবার ইলা কিছু আপনার কুশিক্ষিত ভাবা যায়, বড় বড় উচ্চ দরজা ডিগ্রি অর্জন করছে, আর মসিয়ার মতো মুছ দুই গোল্লাও মুঠা করি দুইবার আছে, এই মুঠা মুঠা মুছর দুই গোল্লা দেখতে দেখা যায় একটা বিলাতি উন্দুরও লাগান। ই দেশ সবচাইতে এই পৃথিবীর মাঝে যদি মুছ লম্বা হয় সবচাইতে বেশ বড় আর লম্বা লন্ডনী উন্দুর। একবার জঙ্গলের বাদশাহ সিংহ একবার পুরস্কার ঘোষণা করলো। তার সমুদয় প্রাণী জঙ্গলের ডাকিয়া কইল আমি পুরস্কার আমার তৈয়ার করছি, সারপ্রাইজ দিতাম, পুরস্কার দিতাম। বলে স্যার কারে পুরস্কার দিতা, কিতা বিষয়? বলে মুসর উপরে পুরস্কার দেব হইতো। মুসর উপরে পুরস্কার দিবাই মাফটা কিলা হইতো? বলে জাহান মুস সবচাইতে লম্ব হইব, বড় এবং লম্ব হইব, এনে পুরস্কার দেব হইব। হিয়া লিগু তো বড় শিয়ান হইল স্যার, বাগর মুস হইয়া তাহলো আমার আস্থা শরীর মাভিলে হইব 18 ইঞ্চি, আর বাগর মুস হইব 24 ইঞ্চি। আমার বডি থাকি যখন বাগর মুস লম্বা আমি পুরস্কার পাই মুখিলে এমনিও তো শেষ। আপনি ভিডিও করো কোয়াক মুসটা মাভ হইতো কোন যন্ত্র দিয়া? হিয়ালোর মাতে সিংহর চিন্তা করছে মাত্র আসা অনেক জানোয়ার এবারে ছুটো, এগুলো মুসও তো ছুটো থাকবো, পুরস্কার পাইব কিলা? তাহলে একটা আপনার ফর্মুলা তৈয়ার করা দরকার। ও আপনার সিংহ মহারাজে ডাকিলা বাঘ মহারাজারে, প্রধানমন্ত্রী হইয়া তাংলা জঙ্গলর আপনার কি বাঘ, আর রাষ্ট্রপতি হইয়া তাংলো কি জঙ্গল আপনার সিংহ। হিয়াল বিড়াল যে গুইনা সইন তারা বিভাগীয় মন্ত্রিসভা বইল। এখন সিংহ মন্ত্রিসভা ডাকিলা, প্রেসিডেন্ট আপনার প্রধানমন্ত্রী অন্যান্য বিভাগীয় মন্ত্রী সকল অ্যাসেম্বলির মধ্যে বইছেন, পরামর্শ চলের মুসো যে পুরস্কার দেব হইতো মাভা কিতা দিয়ে হইতো। এক জনে এক মত দেওয়ার বাদে হো হিয়ালে উঠিয়াও মত দে, তার মাঝে তো এত জ্ঞানের ভান্ডার, অত জ্ঞান দেওয়া, তার নামও বুদ্ধিয়াল, বুদ্ধিজীবী প্রাণী। হিয়ালে উঠিয়া কইল মহারাজ কথা যদি আমি একটা প্রস্তাব দেই যদি পছন্দ হয়ে রাখবা। বলে বলে মুস তো আপনার প্রত্যেকের বডি যার যারই খাটায় বডি আছে, মুসটা মাফা হোক যার যারি হাতে, প্রত্যেকে যার যারি হাতে মুস মাবিলে আপনার জান মুস লম্ব হইব, মাফো বেশি হাত হইব তানে পুরস্কারটা দেব হইব। বাঘে লগালগ সমর্থন করলো, হইল মা ঠিক আছে আমি আল মুস লম্বা, আমার হাত তো লম্বা। হিয়াল মধ্যম, তার হাত তো মধ্যম, মুসও মধ্যম, হাত মধ্যম। উন্দুর চাচা হে ছুটো, তার মুস অত ছুটো, যার কারণে যার যারি হাতে মুস মাফা যাও। রায় হয়ে গেল একমত সব, যার যার ইয়াতে মাভিতা, প্রত্যেক জানুয়ারে যার যার ইয়াতে মুস মাভিতা, যার যার ইয়াতে মুস মাভা আরম্ভ হইল। বাগরে জিকার করলো রাষ্ট্রপতি ভাবনার সিংহ, তোমার মুস কোয়াত হইছে? বলে স্যার আমার হাতে ফোনে চাইরা। বাপ এখন তো নাই। হিয়ালটা জিকার করা গেল, হিয়াল তোমার মুস কয়াত হইছে? বলে নিজের হাতে ওলা প্রায় ফোনে 3 হাত, ফোনে চাইরা বা চাইরা তো হইছে মনে করিলেন। আচ্ছা উলারে জিকার করা হইল, বিলাই উলার মুস আছে তো, উলারে জিকার করা হইল বা উলা তোমার মুস কোয়াত? বলে স্যার আমার মুসে আর ভাই গড়ে সমান সমান এক হাত। আচ্ছা উন্দুরে জিকার করা হইল, বিলাতি ইঁদুর যে বিলাতি লন্ডনী এগুলো খরগোশ বাচ্চা ইন্দুর বড় অত খান নাম্বা।
আর মুস হইয়া থাকলো আপনার আমরা রাতে 1.5-2 হাত লম্বা। যখন বিলাতি উন্দুর কোনো বাইদি যায় ওবাইদি 1.5 হাত ওবাইদি 1.5 হাত ফুরিয়া লইয়া যায়, গাছ উস ফুটাইয়া লইয়া যায়। ওলা লম্বা মুস, বডিও তো বড়ো, লম্বাও তো খান 1 ফুটও নাই, তো মুস 3 ফুট 4 ফুট। বিলাতি উন্দুরটা জিকার করলো আপনার সিংহ মহারাজে, ইঁদুর তোমার মুস খোয়া লে স্যার কিতা কইতাম লামসাম মাফিসি 14.5 হাত, আমার হাতে 14.5 হাত। তাও এলে এখন আপনার প্রধানমন্ত্রীরে জিকার করলো তোমার ফোনে 4 হাত হেন ফোনে 4 হাত এন 1 হাত, উন্দুরর তো হয়ে গেছে 14.5 হাত, পুরস্কার কিতা দেওয়া যাইতো বলে রায় তো আগেই ঘোষণা যার হাতে মুস চমলা হইয়া সবচাইতে লম্বা হইব পুরস্কার হে পাইতো। বলে তাও হইলে আজকুর পুরস্কার দেবো ইজা কিন্দুর রে হে পাইছে 14.5 হাত। বলে ঠিক আছে, যদি আপনার মুসর পুরস্কার বিলাতি উন্দুরে ভাইয়া তাকে আমরা যে গুনতে শিক্ষা অর্জন করিয়া IAS পাস করিয়া IPS পাস করিয়া আপনার LLB LLM পাস করিয়া আপনার উলা লাগান কিবা উন্দুরও লাগান লম্বা বড় মুস রাখইন, মুস বিজাইয়া পানি খাইন, দেখতে ডর লাগে। ইগুন তরে পুরস্কার দিব জঙ্গলের সিংহয় আপনার আনা লাগবো ওখানটাই বড় লম্বা মুসালার পুরস্কার সিংহর কাছে আছে। দাড়ি আরাম করতে 100 রাখে না হে মুসলমান, দাড়ি 100 নেই, মাথার চুল টুল্লির উপরে ইবাজু দাঁড়াইয়া খাটি লিছে, মুস রাখছে আপনার উলালা খান। ই শিক্ষা প্রকৃত সুশিক্ষা, তো এই শিক্ষা তো মানুষ বনার শিক্ষা নানি, ইগু মানুষ বনছে না শিক্ষা, ইগুও মানুষ কুশিক্ষা লইছে। প্রত্যেক শিক্ষার সঙ্গে ধর্ম শিক্ষার দরকার আছে, মানুষের সঙ্গে যদি সমাজ শিক্ষার সঙ্গে জেনারেল শিক্ষার সঙ্গে ধর্মীয় শিক্ষা জড়িত যুক্ত থাকে অটোমেটিক মানুষটা আপনার ধর্ম শিক্ষায় মানবতার মধ্যে পৌঁছাইয়া দেয়। আর যদি আপনার কি বলে যে কোনো শিক্ষা অর্জন করো তার জাতিগত ধর্মগত শিক্ষা কিছু থাকে না, আদর্শ থাকে না, তাহলে কিছু কিছু শিক্ষায় শিক্ষিত লড়ে বেগতর মধ্যে নেই। এখন আপনার কিছু শিক্ষিত মানুষ আছেন যারা কুশিক্ষা অর্জন করার ফলে কি করিয়া তাকে চুইসবেন মিন্দে হে ACS পাস ICS পাস চুইসবেন বইতে পারে না। মাথার চুল তো দেখাইলাম আপনার হলা টুল্লিত, মুস লম্বা, আতো দিছে খাড়ু, আতো শিকর খাড়ু দেওয়া আতো। অনেক মুসলমানের শিক্ষিত ছেলে দেখুন জানি আতো দিলাইছে খাড়ু, খানো দিছে ইয়ারিং, খানো এক কানো ইয়ারিং, আতর মাঝে খাড়ু, আনা সুতা বান্ধা, ফার মাঝে আপনার গুঙ্গুর বান্ধা, মাথার চুল উফরে রাখছে, মুস বড় করে রাখছে, টাইট প্যান্ট পিন্দিছে, অগত মুসলমান নানি শিক্ষিত। বইয়া পেশাব করতে পারে না, সাইরো বাজু বাই চায়, কুত্তায় জেলা বিন্নার সুবাত পাও তুলা মারিছে নাই, ওলা ই জানুয়ারে সাইরো বাদি সাইয়া হিয়াল কুকুরের মতো পেশাব করে। আগু শিক্ষিত, তো আগুন শিক্ষিত। এবার লক্ষ্য রাখিও খেউরে রাস্তাঘাটে দেখলে তার সালাম নাই, হে শিক্ষিত। খেউরে দেখলে মুসতা করে, খেউরে দেখলো সাইন তাও দে, ও সাইন মুসো সাইন তাও দে, সালাম তার বাবর কসম করে না, হে বড় লোক হয়ে গেছে গিয়া। ই শিক্ষিত হওয়া তাকি না হওয়াটা বালা সিলগু শিক্ষিত জানোয়ার, যে গিয়া শিক্ষা লোয়ার বাদে মানবতা বুঝে না, আদর্শ বুঝে না, আদব আখলাক বুঝে না, লাজ লজ্জা হায়া বুঝে না, ই মানুষটা শিক্ষিত হইয়া জানোয়ার হইছে। কেউ হইল শিক্ষিত জানোয়ার, কেউ শিক্ষিত জানোয়ার। এবার লক্ষ্য রাখো কোনো এক জায়গার মধ্যে আপনার ভদ্রলোক একজন যাইরা আর আরেক বেটা আপনার বইছে কিছু টক দোলা লোকল তখন তো জায়গায় জায়গায় ফুটপাত তারা এরে ইয়র ভানি দিয়া সাধারণ যে কোনো মেজরিটির ভানি রঙ্গাইয়া আনিয়া আরও তো ইয়র ওষুধ হইয়া বেছে অনবরত মানেও নিত্রা গান গাইল, লম্বা লেকচার দিল, ফুটপাতও আপনার ফুক শিশির মাঝে ফানি ঢুকাইল, মুখ মারা প্যাকিং করা, ও তো অনবরত ফানি লইয়া নিত্রা ফানি, তার মাঝে সামান্য কোনো কিছু দিলে দিতে পারে, নাও দিতে পারে, টোকাইয়া গেছে না না। ইলা কিছু টোক মানুষ রাস্তাঘাটে বইতে বেটা বইছে আপনার BA-পাস সার্টিফিকেট বেসা, BA-পাস সার্টিফিকেট বেসা। আমরা দেশের মধ্যেও আগে আগে আসিল প্রায় বেলচার স্কুলের মাস্টার হলে আপনার কিতা কর্তা সার্টিফিকেট বেশিতা, আগে প্রায় সার্টিফিকেট বেশিতে, এখন কিছু কমছে। যাইতে আপনার ভদ্রলোক বইছে রাস্তার মাঝে দোকান চেয়ার টেবিল লইয়া খালি আপনার BA-পাস সার্টিফিকেট বেছে। এক বেটা গুলা ছড়িয়ে যার হে দেখলো ইনো আপনার খালি সার্টিফিকেট বেচা চলছে, মানুষের ভিড়, কান্দা লইয়া ফরমাইল ইনো কি জিজ্ঞাসা করলো ইনো কিতাবে আবার বলে BA-পাস সার্টিফিকেট কি ওর BA-পাস সার্টিফিকেট 20 টাকা মাত্র। কইল তাহলে জলদি করি আমার এখান তো 20 টাকা নেও, আমি অশিক্ষিত মানুষ, তাই আমি BA-পাস একজন শিক্ষিত হয়ে গেলে খোঁজাবো কলম লইমু,
ডায়েরি এখান পকেটও রাখমো, মানে যদি জিজ্ঞাসা করে শিক্ষিত না অশিক্ষিত, আমি আমার সার্টিফিকেট বার করি প্রমাণ করি আমি শিক্ষিত বলিয়া দিমু। তাহলে আমার 20 টাকা নেও জলদি এখান সার্টিফিকেট দাও দিছে। এই বেটা বেশি তো টকাত বইছে, ও 20 টাকা বেশিছে, লইয়া গেছে কত খান। কিছু জায়গা গিয়া মনে মনে কইল রে আমি শিক্ষিত আর গুড়াই তো অশিক্ষিত। 20 টাকায় যখন সার্টিফিকেট বিএ পাস মিলে, আমার লাগি একটা সার্টিফিকেট গ্রাজুয়েট লই লিছি 20 টাকায়, আমার গুড়ার লাগি আর এখান লইলেই না। আবার ঘুরিছে শিক্ষিত হইয়া অশিক্ষিত গুড়া শর্ত কিলা, ও আবার ঘুরিছে আপনার যে মানুষের সার্টিফিকেট বেছে অন আইছে, ইগিয়ে তো দেখিয়া চিন পাইছে পূর্ণ গো। কইল রে বা তুমি ঘুরি গেলে কি? বলে না আমার আরেকটা সার্টিফিকেট লাগে। বলে খেনে? বলে আমি 20 টাকা দিয়ে বিএ পাস সার্টিফিকেট লইয়া শিক্ষিত হইছি, এখন শিক্ষিত হইয়া অশিক্ষিত গুড়া ছড়া বিবেকে মানের না, ও তার লাগি আমার গুড়ার আর একটা বিএ পাস সার্টিফিকেট দিলাও। ইগিয়ে তাও পাইছে তো পাইয়া কইল রে বেওকুফিনো গুড়ার সার্টিফিকেট বিকে না, খালি গাদার সার্টিফিকেট দেই। অর্থাৎ 20 টাকাও নিল আর গাদা ডাকিল। 20 টাকা নিল, তাই যে 20 টাকা দিয়ে সার্টিফিকেট লইসলা তানে দিছে তো কিতা কইছে এখন গুড়ার সার্টিফিকেট নাই গাদার। গুড়ার বরংস দাম আছে, গাদার দাম নাই। যে মানুষ শিক্ষিত হইয়া অশিক্ষিত মানা পরিচয় দেখায়, এটা আপনার গুড়ার দাম সার্টিফিকেট আলা নাই, গাদার সার্টিফিকেট আলা। গুড়া মানুষে সবসময় ইউজ করিয়া থাকে, গাদা খালি বুঝা বইবার লাগি মানুষে ব্যবহার করিয়া থাকে। যে মানুষ শিক্ষিত হইয়া অশিক্ষিত প্রমাণ করে, মূর্খতার কাজ করে, বেয়াদবি কাজ করে, ই মানুষ গুড়ার মতো নাই। ই মানুষ হইয়া থাকলো প্রমাণ করিয়ে দিছে গাদার মতো। এবার কিছু কুশিক্ষিত মানুষ আছে, বিয়া শাদী করছে, বউরে গলার মালা দিছে, কানর বৌলা দিছে, রিং দিছে, ফুল দিছে, ফুরফুরি দিছে, আপনার আতর খাড়ু দিছে, আঙ্গুটি দিছে ফারা, 10,000 টাকার শাড়ি দিছে, 6,000 টাকার ব্লাউজ দিছে, সত্য দিছে। এখন যদি বুর্গা ভিন্দাইয়া তারি বউ লইয়া যায়, অত দামি শাড়ি, অত টাকার চুড়ি, অত টাকার আপনার চেইন অলঙ্কার দুনিয়ার মানে দেখবেন না। শরীয়ত যার কিনি তো বুর্গা তো আমি এটা বুর্গাবার গাইতে ভালো হয় না। চল ও যে গিয়ে তার বউরে সোনা দেখাইবার লাগি, মুখ দেখাইবার লাগি, বডি দেখাইবার লাগি, অলঙ্কার দেখাইবার লাগি, হে নাগার ড্রেস পিন্ধিছে, টাইট প্যান্ট টাইট শার্ট, মাথার চুল হয়ে গেছা আছে হয়ে গেছা নাই, এক সাইড আছে এক সাইড নাই, মুসর গল্লা বড়, ও মুসলমানের সুরতে যার মুসলমানি নাম নিশান নাই, বউরে করাই অত ফর্দা ফর্দা আমি বেশ বুঝি না। চল শাড়ি তাও আর উন্নাও লাগাইস না, চল চল। ও যে খবিস হগু খবিস আর অগু খবিস নি নাই, তাই এখন না হইয়া ভাবতো না স্বামী জেলা চালাইতো চাই বলা চলা লাগে, তবে চেষ্টা রাখতো বুঝাইয়া কোনো বাকির যাতে সঠিকতা থাকতে পারে। এমত অবস্থায় আপনার লইয়া বউরে লইয়া চলছে, হে হইল বাগানোর এক লেবারর হায়া, আপনার হায়া শরম নাই। লেবারের কাছে আদি জাতি মানুষ যারা, তারার হায়া শরম কম থাকে, লাজ লজ্জা কম থাকে। নিজে বনিল আদি জাতি বাগানোর লেবার, আর নিজের বউরে বানাইল লেবার নি। আদি জাতি যারা বেটা এবং বেটি দুইটাই স্বামী স্ত্রী এক লগে বাগানো, পুরুষ নারীর সঙ্গে মিলিয়া খাম কাজ করেন নি না, এক লগে বইয়া চা খাইন, এক লগে বইয়া সাদ্দা খাইন, এক লগে বইয়া চা আপনার পান খাইন। দুইটা বেফর্দা বেহায়া, বেটার আটুর উপরে ফ্যান আর বেটির আপনার ফানি আঁকির উপরে শাড়ি, মাথার তো কিচ্ছু নাই, তারার নাম আদিবাসী। ই যে বাল্লুক আর বাল্লুক নি দুইটা শিক্ষিত, LLB LLM ভাস করছলাম। এখন হেও টাইট কাপড় পিন্ধিছে, বউরেও টাইট কাপড় বালা করি পিন্ধাইছে। ওলা খান কিছু মহিলা অকল দেখিও বাই রইছেন শিক্ষিত, এই গুরু চরিত্রবান শিক্ষিত। আল্লাহ টান টান দে এমন ব্যবতর মাঝে নেওয়া নিছে, টাইট ফেট পিন্ধিছে, মাংস আপনার কাপড় না ফা ওইখানে অনুমান করা যায় না, ইলা টাইট টানিয়ে হারাইছে, ফার তরু বরু ও ফুরা বুঝা যায় মাংসর লাগি মিশি গেছে গিয়া কাপড়। ইগো হগুর বউ, বাল্লুকর বউ, ও যে বাল্লুক শিক্ষিত বাল্লুক গাদা, তার ওয়াইফে লইয়া কুটুম বাড়ি যারা না ডাক্তারের গেছে, টাইট জামা একটা পরাইছে আর টাইট প্যান্ট একটা ভিন্দাইছে, আপনার বালা ঘড়ি কসমেটিক টুটে মুখে বালা ঘড়ি লাগাইছে। দেখতে সময় মূর্তি দেখা যায়, মূর্তির বাইরে চাইলে আমরা গুনানি না। আমরা যদি মরুয়তর নজরে, মোহব্বতর নজরে, দিল এখলাসে মূর্তির বাইরে চাই, গুনা। আচ্ছা এখন ওই যে বেটি মূর্তি বানাইয়া যা, হে বাল্লুক, ই বাল্লুক নিরে দেখলে আমরা গুণ হইব না।
ও তার লাগি মুসলমান সমাজ সংশোধন হইতে হইলে সামাজিক শিক্ষার সঙ্গে ধর্মীয় শিক্ষার প্রয়োজন আছে। যে পুরুষে তার স্ত্রীরে লইয়া বেপরদা হইয়া চলে, হে হইয়া তাংলো শয়তান, আর তার স্ত্রী হইয়া তাংলো শয়তানি। এক শয়তান আর এক শয়তানি এক গাঁও যদি জন্ম নিন, তাহলে পূর্ণ গাঁর পরিবেশে এই শয়তানে বিভ্রান্ত করি দে। ও তার লাগি আমরার দোয়া করা দরকার আছে আল্লাহর কাছে, আল্লাহ আমরার এলাকার ছেলে মেয়েগুলোরে সুশিক্ষা দান ফরমাও, যে শিক্ষায় সমাজ ধর্ম জাত বর্ণ সব কিছুরে সংশোধন করা যায়। এমন শিক্ষা আমরার সমাজের মধ্যে দিও না যে শিক্ষায় আমরারে জৈন মজুসি ইহুদি খ্রিস্টান বানাইলাই, যে শিক্ষায় আমরারে মুসলমানিয়তটাই হরাইয়া খ্রিস্টানিয়তর মধ্যে লইয়া যায়। এই জাতীয় শিক্ষাটা কি আল্লাহর কাছে হেফাজত চাওয়ার দরকার আছে। এবারে আমি আর মাত্র লম্বা করার যে মনে এখন বাট্টির হতে শিক্ষার দ্বারা মানুষ উন্নত হয়, সমাজ উন্নত হয়, শিক্ষায় মানুষ সম্মানী হয়, শিক্ষায় মানুষ ধনী হয়, শিক্ষায় মানুষ গুণী হয়, শিক্ষায় মানুষ চরিত্রবান হয়, শিক্ষায় মানুষ উপকৃত, শিক্ষার সাথে ইমানে তেকাত ঠিক থাকলে শিক্ষার মাধ্যমে মানুষ আল্লাহর প্রিয় বুনিয়ার হয়। এজন্য মুসলমান সর্ব আগে শিক্ষার গুরুত্ব দেও। শিক্ষা আই গেলে আমরা পেশাব পায়খানাও সোফা থাকবো, রাস্তাঘাটও ঠিক থাকবো, আপনার দন দৌলত বাড়িয়া উঠবো, মানিজ্যত রক্ষ হইব। এবার আমি আর দূরে দূরে আলোচনায় না, আল্লাহর বন্দেগান শিক্ষার মাধ্যমে সমাজে বুঝতে পারে যে কোন সময় সমাজের কোন খাতে খরচ করলে স্বভাব বেশি মিলে। এর কারণে বাইকল সমাজ উপযুক্ত শিক্ষিত গুণী মানুষ যারা আছে এরা জায়গায় জায়গায় সমাজ উন্নয়নের জন্য পানির কুয়া বানায়, সমাজ উন্নয়নের জন্য পানির দিকি বানায়, সমাজের উন্নতির জন্য সুসুন্দর রাস্তা বানায়, সমাজ উন্নয়নের জন্য ভিন্ন ভিন্ন স্কুল বানায়, সমাজ উন্নয়নের জন্য ভিন্ন ভিন্ন জায়গায় মাদ্রাসা বানায়, সমাজ উন্নয়নের জন্য আপনার কি জায়গায় জায়গায় মসজিদ জামে মসজিদ ভাঞ্জেগানা বানায়। আপনার কি বলেন তেইয়র করিমগঞ্জ ভাতারকান্দি ভদ্রলোকের নাম আমার যে হেনতে গেছে এই রিক্সাওয়ালা বেটার নাম কিন্তু আপনারা দেখলেন, এটো সাধারণ এক বেটা রিক্সাওয়ালা নামটা আমার যে হেনতে এই মুহূর্ত গেছে গিয়ে আগে আসিল। সাধারণ এক ভদ্রলোক রিক্সা চালাইতা কোনো এক অফিসার আপনার অফিসার ডে নেওয়া না করতা যোগ্য তানে পথ দেখাই দিল, বা আপনার সমাজের পিছনে খরচ করো, মেহনত করো আর স্কুল কলেজ বানাও। ভদ্রলোককে স্কুল কলেজ তার জবর পয়সা দিয়ে বানানি আরম্ভ করলো। বানাইতে বানাইতে আপনার কি 20-25টা স্কুল, 10-5টা মাদ্রাসা বানানোর কারণে প্রধানমন্ত্রী পুরস্কার, রাষ্ট্রপতি পুরস্কার পাইতে পাইতে এমন ছেলে মেয়ে হলো উপযুক্ত স্থান অর্জন করিয়া রিক্সাওয়ালা তাকি বেটা আপনার কি বলে এখন বড় 2-3 তলা বিল্ডিং ঘুমানি। সমাজের মাঝে পরিস্থিতি সম্মানেরও সীমা নাই, পয়সারও কোনো অভাব নাই, ইজ্জতেরও কোনো সীমানা নাই, দৌলতেরও কোনো সীমানা নাই, সেরা ছবি স্বাস্থ্য সারা ভালো হয়ে গেছে গিয়া আল্লাহর মায়ার হইছে না। এর জন্য সমাজ খাতে খরচ করাত বড় সব হইয়া থাকে। সমাজের কামগুলোর মধ্যে যেমন রাস্তাঘাট সবচাইতে উন্নত হইয়া থাকলো। যে সমাজ মসজিদের প্রয়োজন সেই সমাজ, যে এলাকাত মসজিদের প্রয়োজন সেই এলাকার মসজিদের উন্নয়নের জন্য সদকা করা। তাই আমি এখন আপনার কাছে এত সময় আলোচনার পরে আমি এখন আপনার কাছে চাই, এই মসজিদও দেখলাম আপনার সামান্য বার্সাতর মৌসুম আইলে অজু করার বন্দোবস্ত নাই, সামনে আপনার উঠান নাই, মসজিদের আশেপাশে আপনার পেশরাব পায়খানা যাতায়াতর সুবন্দোবস্ত নাই। যদিও বানাইছই তো মেঘ 4 ফুটা দিলে যদি ফা কইব আপনার জু কইবা যাতায়াতর অসুবিধা হইব, আরও অন্যান্য কাম বাকি রয়েছে। এজন্য আমি আপনার আর মজলিসের মাঝে মাত্র করি 2 জন মানুষ চাই 5,000 টাকা আল্লাহর ঘর খানো দিবাই, 5,000 টাকা আল্লাহর ঘরের মধ্যে দিবাই। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তোমারে 5,000-এর পরিবর্তে জমিনও 50,000 রেখে 10 আপনার 50,000-এর মালিক বানাইব। আর আখিরাতের মধ্যে আল্লাহর যাতে কোটি কোটির আপনার মূল্যবান সম্পদ দিয়া জান্নাত নসিব করে দিব। এমন কেউ আছো 5,000 টাকা আল্লাহর ঘরে এখন না বাদেও দিবা? 2 জন মানুষ মাত্র নমাজ পড়া হয় 5 বুনিয়াদ ইসলাম ফরজ হইল 5টা, পাক পাঞ্জতনি হইল 5। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম হয় আপনার 5 হইয়া কতরে যে পছন্দ করছে ঠিকানা নাই। তাই আমি 5-এর সংখ্যাটা আপনার কাছে চাই, 1 জন মানুষ 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদের মধ্যে দিবা। যদি আপনি দেন, আপনি আগামী বছর হিসাব করিয়া আপনার ইনকামরে দেখবা আল্লাহ কেমন বাড়াইছেন। হাদিস শরীফের মধ্যে আইছে সাদাকাতু তারুদ্দুল বলা তাজিদু ফিল উমর, সদকায়ে বলা মুসিবত হরে হায়াত বাড়ে, রিজেক রুজি বাড়ে, ইজ্জত বাড়ে, সুখ বাড়ে, শান্তি বাড়ে, আল্লাহর মায়া বাড়ে। যার কারণে 5,000 করি 2 জন মানুষ, একজনও নাই। আল্লাহ আপনার আর ইজ্জত দৌলত বরকত দেখুয়া। বুঝছি হয়তো কঠিন এলাকা গরিব হইতে পারে, যার কারণে আচ্ছা যাই কমি যাইগি
মাত্র 1000 করে 5 জন হয়ে গেলে আমার এক কাটা ফুল হয়ে গেল। 1000 করে অত সময় তো চান্দা করছি না, ওয়াজও আসলাম। 1000 করে 5 জন মানুষ, 5 জন 1000 করিয়া 5 জন কেউ নাই। আল্লাহ আপনারা দৌলত দেব, ইজ্জত দেব, কিতার লাগি যে লুয়ে হইল আল্লাহ জানে। মাশাআল্লাহ এক ভাই মাশাআল্লাহ, আল্লাহ আপনার হায়াত দেব, আল্লাহ এমন হোনার হায়াত দেব। মাটির এবার 2 জাত 3 জাত, একটা বালি মাটি মেঘ পড়লে রয় না, একটা সিলেট মাটি ফিসলি যায় কি থাকে না, একটা হইয়া তাহলে দুভাসু মাটি পানি পড়লেও ফেক হয়ে যায়, ফসল রুইলে গাছ হয়ে যায়, এই পরিমাণ ফসল ধরে সীমানা নাই। আপনার আর এই আশপাশের মাটি সারা দেখি দুভাসু মাটির মতো খেত হইতো বালা পানি খাইতো। আমি ওয়াজ করলাম সালের বাদে বুধবাই আর পানি খাইলো না, বিষয়টা বুঝলাম না। সফরউদ্দিন মাশাআল্লাহ, জনাব সফরউদ্দিন সাহেব, ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, জনাব সফরউদ্দিন সাহেব মসজিদের ক্যাশিয়ার, নগদ 1000 টাকা দিছেন, আল্লাহ কবুল ফরমাও। তোমার বন্দার দিলি যাইস তমন্নারে পূরণ ফরমাও, ইমান ইসলামের মধ্যে কুওয়াত ও লজ্জত দান ফরমাও, জিন্দেগিটা বন্দেগীর মাধ্যমে অতিবাহিত তোমার তৌফিক দেও, আমিন। জনাব শামসুল ইসলাম ভাই তাই 2 নম্বরে দিছেন 1000। আয় আল্লাহ তোমার বন্দা সফরউদ্দিন সাহেব, শামসুল ইসলাম সাহেব, 2 জন একসঙ্গে পাওয়া গেছে। 2 সদকার খবর রোজায় পাক মদিনায় তৈবাই পৌঁছাই দেও। দয়াল নবীজির ওসিলায় তাদের জামিয়ে মুর্দে গান্ডে মাফ করিয়া দেও, দিলের যাইজ তমন্না পূরণ করিয়া দেও। আল্লাহ সঙ্গে খানে আমরাও জমা তোর কুল মানুষে তোমার রহমত দিয়ে মাফ ফরমাও, আমিন। এবারে 2 হয়ে গেছে 3 নম্বরে। ফজরের ওয়াক্ত 2 রাকাত পড়লে সূর্য উদয় হয়ে যায়, আর সূর্য অস্ত গেলে 3 রাকাত পড়লে আল্লাহ খুশ হয়ে যায়। এজন্য মাগরিবের নামাজ আমরা 3 রাকাত পড়ি, ফর্সা থাকতে পড়া আরম্ভ করি, পড়া শেষ হইতে হইতে অন্ধকারের গুড় আরম্ভ হইয়া থাকে। আল্লাহর বন্দেগান মাগরিবের নামাজ ইনুসে পড়িছেন 3 অন্ধকার তাই রেহাই ভাইয়া আল্লাহর কাছে আশা রাখো, আল্লাহ আমরারে 3 অন্ধকার তাই নাজাত করে দিতা। প্রথমিত জীবনের অন্ধকার, দ্বিতীয়ত কবরের অন্ধকার, তৃতীয়ত ময়দানে মাশরের অন্ধকার। আল্লাহ যেন 3 অন্ধকার তাই হেফাজত করিয়া জান্নাতুল ফিরদাউস দান করি। 3 নম্বরে মনকে আছে 1000 দিতে পারবাই। কত টাকা কত পয়সা ও কারণে চলিয়া যায়, আল্লাহর নামে দান করিলে পরকালে পাওয়া যায়। ভাই নাম সুবহান আলী, ফুরকান আলী মাশাআল্লাহ, মাইক তুরবান আলী, মাইকো মাতিলেও বাজু ব্যতিক্রম হয়ে যায়, ক্লিয়ার হয় না। জনাব তুরবান আলী আমার যুবকী ভাই 1000 টাকা দিবা। আয় আল্লাহ তোমার বন্দা তুরবান আলী সাহেব রব্বুল আলামিন দয়া মায়া ফজল করম দি। আয় আল্লাহ এই জোয়ানে যেভাবে সদকা দিয়া বাহাদুরি দেখাইতা চাইলা, ইমান দিয়া, ইসলাম দিয়া, ইয়াকিন দিয়া, ইখলাস দিয়া জীবনের নৌকারে উদ্ধার করিয়া ময়দানে মাশরের জান্নাত দিয়া মালামাল করিয়া, আমিন। 3 নম্বর হয়ে গেছে, 4 নম্বর একজন লাগে। এবার আসর নামাজ 4 রাকাত, এশার নামাজ পড়ি আমরা 4 রাকাত। জিব্বার মাঝে দিলে যে কোনো জিনিস মজা বুঝবাই 4টা, আপনার তিত্তা মিঠা খড়ুয়া টেঙ্গা 4 বুঝা যায়। 5 নম্বর আর নাই। এশার নামাজ পড়ি আমরা 4 রাকাত। আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো বাইরে, কান দিয়ে আমরা চতুর্দিকের আওয়াজ রে শুনি। 5 নম্বর কোনো দিক আর তার মাঝে আয় না। এজন্য 4 নম্বরে যাইন দিবা 1000। দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ যাতে আপনারে কি করে চতুর্দিক থেকে নিয়ামত দিয়ে মালামাল করে। 4 কুরসির নাম জানা, 4 ফরজ, 4 মজবে হইয়া থাকলো 4 ফরজ। বছর 4টা রাত্রি বড় বরগুজিদা, বছর 4টা দিন হইয়া থাকলো বড় বরগুজিদা সম্মানী। ফিরিস্তা হইয়া থাকলা 4 জন সম্মানী, কিতাব হইয়া থাকলো 4টা সম্মানী। এজন্য 4-এর সংখ্যাটা খেয়ে নিতে চাও একজন মানুষ চাই। জনাব শামসুল হক ভাই তাই দিবা 1000 টাকায়। আল্লাহ শামসুল হক নামে এখন 2 জন ভাইয়া হারলাম, খালি শামসুর অর্থ সূর্য। সূর্য বারবার উঠে, চাঁদ উঠে না কেনে। ই জমাতর মধ্যে চান্দর গুণাগুণওয়ালা কি কেউ নাই। 4 নম্বরে শামসুল হক সাহেব 1000 টাকা দিবা। আয় আল্লাহ তোমার বন্দার ইজ্জত দৌলতে বাড়াইয়া দেও, রুজি রিজকের মধ্যে বরকত বাড়াইয়া দেও, ইমান ও কুওয়াত দেও, আমল ও মজা দেও, জিন্দেগিটা প্রকৃত মুমিন হালতে কাটাইবার তৌফিক দেও, আমিন। 4 বাদে 5 নম্বর একজন মানুষ চাই এমন কে আসো। বুনিয়াদ ইসলাম হইয়া থাকলো 5টা ফরজ, মুসলমানি 5 ফরজ, কলিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কে আসো 5 নম্বর? জনাব শালিমউদ্দিন মাশাআল্লাহ। জনাব শালিমউদ্দিন ভাই তাইন দিবা 1000।
আয় আল্লাহ শরীমউদ্দিন ভাইয়া 1000 দিবার ওয়াদা করলা তুমি আল্লাহর দরবারত জোড়াতে খুঁজি যে 5 জনে দিলা ইসলামের 5টা ভিত্তি তাদের জন্য কায়েম রাখিও লগে যারা আমরা দুয়াত শরীক আছি 5টা কুটির উপরে আমরাও সাবিত কদম রাখিও হুক আল্লাহুম্মা আমিন। এই 5 জনের মা বাপ হই হই দাদা দাদিরে মাফ করে দেও লক্কানে আমরা জামিয়া খানদান রে মাফ করিয়া দেও। জনাব আব্দুল লতিফ সাহেব সম্ভবত ফোনে কইতরা আব্দুল লতিফ সাহেব তাইন দিবা 1000 টাকা। 6 নম্বরে আব্দুল লতিফ সাহেব তাইন 1000। আয় আল্লাহ আব্দুল লতিফ সাহেবর সদকারে কবুল ফরমাও দিলের জায়জা পূরণ ফরমাও। আব্দুল লতিফ দিনার আচ্ছা আর সৌম্যা আব্দুল লতিফ সন্তান বাবা নাই দোয়া হইতো ইনশাআল্লাহ এক লগে। আর এই শখসে দিছইন আপনার তার নাম শামসুদ্দিন খালি শামস হাই রে কোমর খানো গেল আল্লাহ কি জানে। যাও আপনার শামসুদ্দিন সাহেব তাই আরো 500 টাকা দিছইন আল্লাহ তুমি কবুল ফরমাও। এখন আমি চাই 7 নম্বরে কে দিবাই ভাই আল্লাহ দুজক বানাইছে 7টা জমিন বানাই দিছে 7টা আসমান বানাইছেন 7 আকারে 7টা হর 7টা কি আল্লাহ ইবাদত করতা 7 জমিনও শান্তিতে রাখতা 7 আসমানের তলে শান্তি দিতা আর 7 দুজক তাই রেহাই করিয়া আমরা রে ইবাদত ফরমাইতা কে আসো 7 নম্বরে 1000 দিবাই। এমন কেউ আসো মজলিসের মধ্যে 7 নম্বরে 1000 টাকা দিবাই দোয়া হইব জমাতর দোয়া আল্লাহ ফিরাইতো নাই আল্লাহর কাছে দোয়া করমু আল্লাহ যেন 7টা দুজক তাকি আপনার আরে লগে আমার সবরে আল্লাহ হেফাজত ফরমায় জমাতর উপরে আল্লাহর রহমত রাত আল্লাহ ফিরাই দিত না আশা করছি। এমন কেউ আসো ও ভাইয়ের নাম কিতা শাহাবুদ্দিন মাশাআল্লাহ জনাব শাহাবুদ্দিন ভাই 7 নম্বরে 1000। আয় আল্লাহ শাহাবুদ্দিন ভাই রে 7 দুজক তাই ইবাদত করো 7 জমিনে শান্তি দেও তার মা বাপ ভাই বোন যারা আছেন জমিনের মধ্যে শান্তি ফরমাও 7 দুজক তাই রেহাই দান ফরমাও লোককানে আমরাও तमाम রে 7 দুজক তাই ইবাদত ফরমাও আমিন। 8 নম্বরে আল্লাহ জান্নাত বানাইছেন 8টা তাই এখন যাই না 8 নম্বরে 1000 দিবাই আল্লাহ ফরমাইছেন উদুনি আস্তাজিব লাকুম তোমরা আমার কাছে দোয়া করো আমি কবুল করমু। যে আল্লাহ ওয়াদা করছেন দোয়া কবুল সেই আল্লাহর কাছে দোয়া করমু নিশ্চয় আল্লাহ দোয়া ফিরাইতে নাই। 8 নম্বরে কে আসো 1000 দিবাই 1000 এর ওসিলায় আল্লাহ 8 জান্নাতের দরজা খুলি যেতে দিলাই। এমন কেউ আসো 8 নম্বরেও নাই নাই আল্লাহ আমার আর দৌলত বরকত দেখুয়া ইজ্জত তো বরকত দেখুয়া গুলামারার আনোয়ার হুসাইন 1000 মাশাআল্লাহ গুলামারা নিবাসী জনাব আনোয়ার হোসেন সাহেব তাইন দিলাইবা 8 নম্বরে 1000 আয় আল্লাহ দিলাইছেন আনোয়ার হোসেন সাহেবের জন্য জান্নাতের 8 জান্নাতের দরওয়াজারে খুলিয়া দাও তার মাতা পিতা মুর্দেগানের জন্য খুলিয়া দাও লক্কানে আমরা দুয়াত আছি তোমার রহমত দিয়ে আমরার জন্য तमाम জান্নাতের দরজা খুলিয়া দাও আমিন। 8 বাদে 9 2টা জায়গা লাগে 9 আর 10 এর বাদে আমি মাত্রে ছোট করিলেইমু আল্লাহর বন্দেগান জিলহজ্জার চাঁদর 9 তারিখ আরফা যে মানুষ ময়দানে আরফার উকুফ নসিব হই যায় আল্লাহর যাতে অল্প সময় রুকুবে সারা জীবনের গুনারে মাফ করে দিলায় আল্লাহর কাছে দোয়া করমু জমাতর উপরে রহমতর হাত থাকে আল্লাহ ফিরাইতা নাই আল্লাহ তোমারে মহজুব লক্ষ্যে ময়দানে আর ভাই নিয়া উকুবে আর বা নসিব করে দিবা জীবনের গুনাহ তাই তোরান ভাই ভাই এমন কোন মানুষ আছো জুমরার খেয়াল আছে আর ভার ময়দান উকুফ করার খেয়াল আছে একবার কোন উকুবে জীবনের গুনাহ বাইরে মাফ হইয়া থাকে এমন কেউ আছো 8 নম্বরে 1000 টাকা দিবাই আল্লাহ তোমারে ময়দানে আর ভার উকুফ নসিব করবা নাই জানজেলা বারো তুলা তুলা দিয়া শরীক হই জান আমি 2 ঘন্টা হয়ে গেছে এই মৌসুম তো না বাবাজ করলে চলে না গতিকে আপনারা জানজেলা দেবার তুলা তুলা দিলা কুয়া আর ন দুই জীব গিয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه হাকিম আলী সাহেব হাকিম আলী সাহেব 9 নম্বরে তাইন দিছেন 500 টাকা 500 টাকা দিবা জেলা তার নাম হাকিম আলী বড় হুকুম আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তান দ্বারা এই জমিনের মধ্যে বড় বড় আখা মোগল করা নিল কুয়া আর ময়দানে মাশর নবীর শাফাত দি জান্নাত নসিব করো কুয়া শরায় কো আল্লাহুম্মা আমিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু আলান নবিয়িল কারীম রব্বুল আলামিন আরহামুর রাহিমিন আল্লাহ প্রায় 2 ঘন্টা সময় দীর্ঘ আলোচনা করিয়া
তোমার কয়েকজন বন্দার হাজার হাজার টাকার সদকা উসিলা দরিয়া দয়ার নাতর দয়ার উপরে আশা করিয়া সাইল বিকারি রূপ দরিয়া মাগবিরতর দরবার ও মাংকুরর বেশে আত্রি জুড়ছি ইয়া আল্লাহ। আল্লাহ আমরার খবর রোজায় পাক মদিনায় তৈবায় পৌঁছাই দেও। তোমার হাবিবর ওসিলায় দয়ার নাতে তোমার দয়া দিয়ে আমরা রে মাফ করিয়া দেও। আল্লাহ আমরা রে কবুল ফরমাও। আমাদের মা বাপ ভাই বোন বউ বাচ্চা ওলিয়া ওলা দৃষ্টি গোষ্ঠী আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দেশবাসী তামাম রে কবুল ফরমাও। খাস করি মৌলার আমুর রাহিমিন আজকে এই জায়গার মধ্যে যে মহফিল চলছে বকরি খালর ভার হাজিজ মৌলার আমুর রাহিমিন আল্লাহ আজকের এই জমাতর পক্ষ তাই দুরুদ সালামের খবর রোজায় পাক মদিনায় তৈবায় পৌঁছাই দেও। দয়াল নবীজির ওসিলা আজকের জলসার ওসিলা ইয়াত্রা বরুরে খয়র বরকত রহমত রে নাজিল করিয়া দেও। আল্লাহ হামসায়া নয়া পুরানা মুর্দে গান্ডে মাফ করিয়া দেও। জিন্দগলরে হেদায়ত সালামতর জিন্দগি আতা করিয়া দেও রব্বুল আলামিন আরহামুর রাহিমিন। আল্লাহ সম্ভবত এই এলাকার মানুষ বড় দরিদ্র, ইয়া আল্লাহ তোমার রহমত দিয়ে এলাকার মানুষের অভাব অনুটন রে ভরাইয়া কিসমত কুশাদা করিয়া দেও। হালাল তরিকায় রুজি দিয়া ইতার ইজমৌল আরহামুর রাহিমিন দৌলতে হালাল দিয়া জিন্দগির কঠিনতারে হাসানি দি বদলিয়া দেও। আয় আল্লাহ যারা 1000 করি 9 জন মানুষে দিছেন ইয়া আল্লাহ প্রত্যেক দানকারীর দিলের জায়জাসা তমন্নারে ফুরাইয়া দেও। আয় আল্লাহ প্রত্যেকের দানের খবর রোজায় পাক মদিনায় তৈবায় পৌঁছাইয়া দেও। প্রত্যেকের মা বাপ হরি দাদা দাদি নানা নানিরে মাফ করিয়া দেও। যারা বেমারের শিফার জন্য সদকা দিছেন তোমার রহমত দি তাদের বিমারাত রে শিফা করিয়া দেও রব্বুল আলামিন। আজকের ওয়াজ কমিটির আয়োজক কমিটির কবুল ফরমাও। আয় আল্লাহ যে যুবক মুরব্বী হলে মিলিয়া এত সুন্দর আয়োজন করছেন তাদের জীবন রে তোমার রহমত দি সৌন্দর্যময় করিয়া দেও রব্বুল আলামিন। জীবন আমরা যার যতদিন আছে ইমানে ইসলামে কিনে ইখলাসে সেহতে সালামতে রহমতে বরকতে রাখিও। দেশ ও প্রবাসে আমরার যত ভাই বিরাদর আছেন আল্লাহ ইতার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাইও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। আসসালামু আলাইকুম। চাবকল এখন এশার আদান হয়ে যাব আর এশার আদানৰ